জাকাত কাদেরকে দেওয়া যাবে? আপনি যাকে তাকে জাকাত দিতে পারবেন না। জাকাত দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াত নাজিল করেছেন। ওই আয়াতের মধ্যে ৮ টি খাতের কথা বলেছেন যে এই ৮ টি খাতের মানুষকে আপনি জাকাত দিতে পারবেন। আয়াতটা হচ্ছে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া বিনিস সাবিল। এই ৮ প্রকার মানুষকে আপনি জাকাত দিতে পারবেন। ১ নাম্বার হচ্ছে ফকির। ফকির হচ্ছে ওই ব্যক্তি মাল্লাহু আদনা শাই, যার সামান্য কিছু আছে, খুব বেশি ধন সম্পদের অধিকারী সে নয়, গরিব। এরকম ব্যক্তিকে আপনি জাকাত দিতে পারবেন। আমরা ফকির বলতে যে ভিক্ষা করে তাকেই বুঝি, আসলে শুধুমাত্র সে তাকেই বোঝানো হয় নাই। যে ব্যক্তি নিজে জাকাত দেওয়ার পরিমাণ সম্পদ যার কাছে নাই, তাকে আপনি জাকাত দিতে পারবেন। যে ব্যক্তি নিজে জাকাত দেওয়ার মতো সম্পদ নাই, তাকে আপনি জাকাত দিতে পারবেন। বাকি এরকম ব্যক্তিকে জাকাত দেওয়ার চাইতে যে ব্যক্তি বেশি গরিব, যার সম্পদ একেবারে নাই, কম, তাকে জাকাত দেওয়া সবচাইতে কি হবে? উত্তম হবে। বাকি আপনি দিতে পারবেন কাকে? যাকে, যে সমস্ত ব্যক্তি নিজে জাকাত দেওয়ার উপযোগী না, নেসাব পরিমাণ সম্পদ যার কাছে নাই, তাকে আপনি জাকাত দিতে পারবেন। বাকি উত্তম হলে তাকে দেওয়া যে বেশি অভাবী, বেশি অনাহারী। তাহলে ১ নাম্বার গেল ফকির। ২ নাম্বার হচ্ছে মিসকিন, যার কিচ্ছু নাই। একবেলা খাবার খায়, পরের বেলার জন্য চিন্তায় থাকে। একদিনের খাবার আছে, পরের দিন কি খাবে এটা নিয়ে পেরেশান থাকে। এই ব্যক্তিকে আপনি জাকাত দিতে পারবেন। ২ নাম্বার মিসকিন। ৩ নাম্বার ওয়াল আমিলিনা আলাইহা, রাষ্ট্রীয়ভাবে যাকে জাকাত উত্তোলনের জন্য নিযুক্ত করা হয়েছে, ওই ব্যক্তিকে জাকাত দিলেও জাকাত আদায় হয়ে যাবে। এখন যেহেতু এটা ইসলামী রাষ্ট্র না, মুসলমান বেশি কিন্তু ইসলামী রাষ্ট্র না, রাষ্ট্রীয়ভাবে জাকাত উত্তোলনের জন্য যে নিযুক্ত করা লোকের দরকার সেগুলো হচ্ছে না, এজন্য সে বিষয়টা আমরা এখানে দেখছি না। বাকি ওদেরকে জাকাত দিলে জাকাত আদায় হয়ে যাবে। ৪ নাম্বার ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, ওই সমস্ত ব্যক্তি, যে সমস্ত ব্যক্তির মন জয় করাটা গুরুত্বপূর্ণ, যে সমস্ত ব্যক্তি ইসলামের জন্য তাদের মন জয় করাটা গুরুত্বপূর্ণ, মুসলমান নয় কিন্তু তাদের মন জয় করাটা গুরুত্বপূর্ণ মুসলমানদের নিরাপত্তার জন্য, মুসলমানদের সার্বিক দিক বিবেচনায় যাকে জাকাত দিলে সে খুশি হবে, মুসলমানদের ক্ষতি করবে না, মুসলমানদের উপকার হবে, তাকে জাকাত দেওয়া উত্তম। বাকি এই বিধানটা এখন আর নাই। এটা ছিল ইসলামের শুরুর যুগে, যখন মুসলমানদের সংখ্যা অনেক কম ছিল, মুসলমানরা নির্যাতিত ছিলেন, তখন এই বিধানটা কার্যকরী ছিল। কিন্তু এখন যেহেতু সেরকম অবস্থা নাই, এজন্য এই বিধানটা এখন আর নাই। তাহলে আমরা ৪ নাম্বার জানলাম। ৫ নাম্বার হচ্ছে ওয়াফির রিকব, গোলাম আজাদের ক্ষেত্রে, দাস মুক্তিতে। একটা দাস আছে, আপনি তাকে মুক্ত হওয়ার জন্য জাকাতের টাকা দিলেন, তাহলে এটা আপনার জন্য বৈধ হবে। তাহলে দাস মুক্তিতে জাকাতের টাকা দেওয়া কি আছে? জায়েজ আছে। তারপর ৬ নাম্বার ওয়াল গরিমিন, ঋণগ্রস্ত ব্যক্তিকে জাকাতের টাকা দেওয়া যাবে। এমনি ঠিক আছে, সচ্ছল আছে, কিন্তু তার ভেতরে অনেক ঋণ, ঋণ পরিশোধ করার সক্ষমতা এখনো তার আসে নাই, তাহলে আপনি তাকে জাকাতের টাকা দিয়ে কি করতে পারবেন? সহযোগিতা করতে পারবেন। তারপর ৭ নাম্বার ওয়াফি সাবিলিল্লাহ, ওই ব্যক্তি, যে ব্যক্তি জিহাদে আছে, যদিও সে নাকি ধনাঢ্য ব্যক্তি হোক, জিহাদে থাকার কারণে আপনি তাকে কি দিতে পারবেন? জাকাত দিতে পারবেন। তারপর ৮ নাম্বার হচ্ছে ওয়াবিনিস সাবিল, মুসাফির, সে ধনী ব্যক্তি কিন্তু সফরে বের হওয়ার কারণে তার সম্পদ শেষ, ফুরিয়ে গেছে, এখন সে গরিব হয়ে গেছে, তার সম্পদ আছে বাড়িতে, সাথে নাই, তাহলে ওই ব্যক্তিকে আপনি জাকাতের টাকা দিয়ে সহযোগিতা করতে পারবেন। তাহলে আমরা জানতে পারলাম ৮ শ্রেণীর মানুষ এমন আছে যাদেরকে আপনি জাকাতের টাকা দিতে পারবেন। ১ নাম্বার হচ্ছে ফকির, ২ নাম্বার হচ্ছে মিসকিন, ৩ নাম্বার হচ্ছে যেই ব্যক্তিকে রাষ্ট্রীয়ভাবে জাকাত উত্তোলনের জন্য নিযুক্ত করা হয়, ৪ নাম্বার হচ্ছে ইসলামের জন্য যার মন জয় করাটা গুরুত্বপূর্ণ এমন অমুসলিম, তারপর ৫ নাম্বার হচ্ছে দাস মুক্তি, ৬ নাম্বার হচ্ছে ঋণগ্রস্ত ব্যক্তিকে, ৭ নাম্বার হচ্ছে মুজাহিদ, ৮ নাম্বার হচ্ছে মুসাফির। এই ৮ ব্যক্তিকে জাকাতের টাকা দেওয়া যাবে।